আজকে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি একটা লেকচার ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে, যারা এসএসসি 2026 তাদের জন্য মেইনলি। তো তোমরা তো জানো যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে রিডিং পার্টটা আছে, পার্ট এ, এই পার্ট এতে তোমাদের জন্য মেইনলি নতুন 2টা প্রশ্ন সংযোজন করা হয়েছে। এবং আমার যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে আমি যে প্রবলেমটা দেখছি যে এরা এই 2টা কোয়েশ্চেনে অনেক উদ্বিগ্ন, ঠিক আছে? সো আমরা তোমাদের জন্য একটা উদ্যোগ নিয়েছি। তোমাদের এই যে এটা আমাদের পার্ট এ রিডিং, অ্যান্ড পার্ট এতে 70 মার্ক, অ্যান্ড এই 70 মার্কসের মধ্যে 8 নাম্বার যেটা সেটা হচ্ছে আনসার কোয়েশ্চেন ফ্রম পোয়েমস, অ্যান্ড 9 নাম্বার যেটা সেটা হচ্ছে আনসার কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ। এখানে কি হবে, তোমাদের এই যে ইংলিশ ফর টুডে এই বই থেকে যে স্টোরি আছে, কয়েকটা সিলেক্টিভ স্টোরি অ্যান্ড কয়েকটা সিলেক্টিভ পোয়েমস, সো এগুলো থেকে তোমাদের মেইনলি কি করা হবে, 8টা প্রশ্ন দেওয়া হবে। কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে দিবে না, ঠিক আছে? কোনো একটা স্পেসিফিক স্টোরি থেকে দিবে না, তোমাদেরকে প্রতিটা স্টোরি থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে আসবে। মোট প্রশ্ন 8টা, এবং এই 8টা প্রশ্ন থেকে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং প্রতিটা প্রশ্নের উত্তরে 2 মার্কস পেয়ে যাবে। এবং আরেকটা আছে পোয়েম, যেটাতেও তোমাদের 8টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক তেমনি 2 মার্কস করে, এবং মোট 10 মার্ক। সো আমরা যে উদ্যোগটা নিয়েছি তোমাদের জন্য সেটা মেইনলি আমরা তোমাদেরকে এই যতটা স্টোরি এবং যতটা পোয়েম আছে সব কিছু খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে ওইটা ধারণা দিয়ে, এবং কিভাবে উত্তর করতে হবে, তোমার উত্তর দিতে পারো তুমি নিজে থেকে বানিয়ে, ওইটা তোমাকে শেখাবো। ওকে? এবং এটা বাংলাদেশের যে কেউ দেখতে পারো। সো সবাই নিজেদের পরিচিতদেরকে জানিয়ে দাও, ঠিক আছে? সো আমাদের এই পুরো সিরিজে হয়তো মোট 12টা অথবা 14টা ভিডিও থাকবে, এবং এই ভিডিওগুলো কিভাবে ধারাবাহিকভাবে যাবে সেটাই মেইনলি আমি এখন তোমাদেরকে দেখাবো। স্ক্রিনে আমরা যে মেথডটা দেখতে পাচ্ছি সেটা স্টেপ বাই স্টেপ আন্ডারস্ট্যান্ডিং মেথড, এবং এই মেথডটা গ্রামার আদ্যপান্ত নিজেই ইনভেন্ট করেছে, এবং এটার মাধ্যমে আমরা যে কোর্স নেই সেটার নাম স্টেপ বাই স্টেপ মাস্টারি কোর্স। তোমাদেরকে মিলিয়ে আমরা কি করব, এই মেথডের মাধ্যমে শেখাবো যে কিভাবে স্টোরি অ্যানালাইসিস করতে হয়, অ্যান্ড দেন তোমাদের বইয়ের এই যে ইংলিশ ফর টুডে বইয়ের যত স্টোরি আছে তোমাদের সিলেবাসে, ওই সবগুলো আমরা প্রতিটা আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করব। থিম, ক্যারেক্টার, কনফ্লিক্ট, তারপর সেটিং, এই সব কিছু আমরা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেখব যে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং কিভাবে আমরা খুব সুন্দরভাবে নিজে নিজে বানিয়ে উত্তর দিতে পারি। তো সিরিজের প্রথম পার্টেই থাকছে 9 নাম্বার কোয়েশ্চেন, মানে স্টোরি। তো আজকে আমরা একটা স্টোরি কিভাবে বানানো হয় সেটা দেখব, একটা স্টোরিতে কি কি কম্পোনেন্ট আছে, এবং কিভাবে একটা স্টোরি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, এই সব কিছু নিয়ে আজকে ভিডিওটা। সো আমরা শুরু করছি, এবং এই পুরোটা জার্নিতে আমি আছি নাবিলা মেহজাবিন, ফাউন্ডার এন্ড সিইও অফ গ্রামার আদ্যপান্ত। লেটস লার্ন, গ্রো এন্ড থ্রাইভ টুগেদার। আমরা স্টোরি রাইটিং বলতে আসলে কি বুঝি, কেনই বা একটা স্টোরি লেখা হয়? মেইনলি স্টোরি একটা ক্রিয়েটিভ রাইটিং, যেটা আমরা লিখি যাতে কি করতে পারি, মানুষকে এন্টারটেইন করতে পারি, আমার রিডারকে এন্টারটেইন করতে পারি। তো এটা আমাদের মেইন পারপাস। এবং আরেকটা জিনিসও আছে, শুধু যে আমরা এন্টারটেইন করি তা না, আমরা কিছু মোরাল লেসন দিতে চাই, কোনো মেসেজ দিতে চাই আমাদের রিডারকে, যাতে কি হয়, একটা সুন্দর কিছু আমরা শেখাতে পারি। সো এই 2টা জিনিসের মিশেলে আসলে আমরা একটা স্টোরি বানাই। ওকে, এখন আমাদের বইগুলোতে যে স্টোরিগুলো আছে ওগুলো মেইনলি একটা বড় কোনো স্টোরি থেকে নিয়ে আসা, শর্ট করে নিয়ে আসা একটা অংশ স্টোরি। ওকে, এবং এই অংশগুলোতেই মেইনলি আমাদের যে লেসনটা দেওয়ার কথা ছিল ওইটাই তুলে দেওয়া আছে। এই যে লেসন, এটা মেইনলি স্টোরির একটা এলিমেন্ট। একটা স্টোরিতে মোট 5টা এলিমেন্ট মেইনলি থাকে, আর অনেক এলিমেন্টও আছে, বাট 5টা এলিমেন্ট মাস্ট থাকতে হবে। এই 5টার মধ্যে সবার প্রথমে যেটা আছে সেটা থিম। এই যে বললাম, মেইন মেসেজ একটা আমরা দেই অথবা একটা লেসন দেই, এই লেসনটাই আমাদের থিম। তো আমি যখন, ধরুন আমি নিজে বা আপনারা নিজে, আপনাদের স্টোরি রাইটিং একটা পার্ট আছে, ঠিক না, রাইটিং এ। তো যখন আপনি স্টোরি লিখতে যাবেন, আপনাকে কি করতে হবে, আগে চিন্তা করতে হবে আমি যে স্টোরিটা লিখছি কেন লিখছি, আমি কি শেখাতে চাচ্ছি বা কি মেসেজ দিতে চাচ্ছি। তো আপনি যখন এটা চিন্তা করতে পারবেন তখন আপনার একটা জিনিস, প্রথম বেস যেটা স্টোরির, ওইটা রেডি হয়ে যাবে। ওকে, সো আমরা থিম নিয়ে প্রথমে চিন্তা করি। ওকে,
নেক্সট হচ্ছে আমরা কি করব, এই যে মেসেজটা আমি দিতে চাচ্ছি, এখন এই মেসেজটা আমাকে কি করতে হবে, কিছু ক্যারেক্টার ডেভেলপ করতে হবে, এবং এই ক্যারেক্টারগুলা আবার হচ্ছে কয়েকটা ইভেন্টের মধ্য দিয়ে যাবে। মানে এক একটা সময় এক একটা কাজ হচ্ছে, এবং এই কাজগুলো এক একজন মানুষ করছে, করার মাধ্যমে আসলে আমি আমার কি করছি, ওই যে আইডিয়া ছিল, যে মেসেজটা ছিল, ওইটা হচ্ছে ডেভেলপ করছি। তো এই জন্য আমাকে কি লাগছে, তার মানে আমাকে হচ্ছে লাগছে একটা ক্যারেক্টার ডেভেলপ করা। শুধু একটা যে তা না, একটা ক্যারেক্টার দিয়ে তো আমরা একটা স্টোরি বানাতে পারবো না, ঠিক না? তো আমাদেরকে হচ্ছে মিনিমাম 2টা 3টা অথবা হচ্ছে আরো ম্যাক্সিমাম হলে আমরা 5টা 10টা, অনেক বড় স্টোরিগুলোতে অনেক বেশি বেশি ক্যারেক্টার থাকে। তোমাদের সিলেবাসে মেইনলি যেগুলো আছে ওইগুলোতে হচ্ছে আমি দেখেছি যে ম্যাক্সিমাম 5টা ক্যারেক্টার আছে। সো আমরা তো অবশ্যই নেক্সট ভিডিওগুলোতে এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবই। সো এখন জেনে রাখো যে তোমরা 5টা ক্যারেক্টার পেতে যাচ্ছ ম্যাক্সিমাম, এবং এই 5টা ক্যারেক্টার দিয়ে আমরা কি করছি, আস্তে আস্তে প্লট রেডি করছি। প্লট মানে কি, প্লট হচ্ছে এই যে ক্যারেক্টারগুলো আসলো, এই ক্যারেক্টারগুলো তো কিছু একটা করবে, ঠিক না? কোনো কাজ করবে, কোনো ঘটনা ঘটাবে। তো এই যে ঘটনা ঘটাবে, এই ঘটনা তো আমাদেরকে উল্লেখ করতে হবে, ঠিক না? এই প্রতিটা ঘটনাগুলোকে আমরা হচ্ছে বলতেছি এক একটা প্লট বা ইভেন্ট। ওকে, আবার এই ইভেন্টগুলো কিন্তু আমরা যেন তেন ভাবে বসায় দিতে পারবো না। একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্টের সিকোয়েন্স থাকতে হবে, কোনো একটা মিনিং থাকতে হবে, কেন আমি এই ইভেন্টটা লিখছি, ঠিক আছে? ওকে, তার মানে আমরা কি বুঝলাম, আমরা থিম বুঝলাম, আমরা ক্যারেক্টার বুঝলাম, আমরা হচ্ছে প্লট বুঝলাম, ঠিক না? কিন্তু কথা হচ্ছে ইভেন্টগুলা বা এই যে প্লটগুলো আমরা সাজাচ্ছি, ওইগুলোতে আবার আমাদেরকে কি করতে হবে, সেটিং আনতে হবে। সেটিং মানে কি, সেটিং মানে হচ্ছে টাইম অ্যান্ড প্লেস থাকতে হবে। ওকে, এখন কোন একটা ঘটনা ঘটছে, কিন্তু ওই ঘটনা কোথায় ঘটছে, কখন ঘটছে, এটা যদি আমরা হচ্ছে উল্লেখ না করি, সেক্ষেত্রে কোনো স্টোরির আসলে এটা যে গল্প, এই গল্প ফিল হবে না। আমাদেরকে মনে হবে যে আমরা হচ্ছে কিছু একটা কথা বলতেছি, আমরা যে গল্প বলছি। এবং গল্প কিন্তু আমরা এমন না যে হচ্ছে শুধু বলি, আমরা দেখাই, ঠিক আছে? ডোন্ট অনলি টেল, ইউ হ্যাভ টু শো। সো আমাদেরকে কি করতে হবে, গল্পগুলোকে শো করতে হবে, এবং শো যদি করতে চাই, আমরা দেখাতে চাই যে আপনার চোখের সামনে ভাসবে যে কি হচ্ছে জিনিসটাকে। ভাসতে হলে তো অবশ্যই একটা টাইম থাকতে হবে, এই টাইমে ঘটনাটা ঘটতে হবে, এবং একটা প্লেস থাকতে হবে যে প্লেসে ঘটনাটা ঘটতেছে। সো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই টাইম এন্ড প্লেস থাকতে হবে প্রতিটা ইভেন্টে। আমি কিন্তু বলেছি প্রতিটা ইভেন্টে, ঠিক আছে? ওকে, এরপরে যে জিনিসটা সবার লাস্টে, আসলে আমরা সবার লাস্টে বলতে পারি না, এটা সবার মূলে আছে। ওকে, এটাকে বলা হচ্ছে কনফ্লিক্ট। আপনি একটা গল্প বললেন, একটা স্টোরি বললেন, কিন্তু ওইটাতে কি নাই, মজা লাগে না, ওইটা পড়তে মজা লাগে না, শুনতে মজা লাগে না, সেক্ষেত্রে আসলে কি হবে না, আপনার স্টোরিটা ভালো মানের স্টোরি হবে না। ভালো মানের স্টোরি হতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে কিছু টুইস্ট আনতে হবে, কিছু সাসপেন্স ক্রিয়েট করতে হবে, কিছু প্রবলেম নিয়ে আসতে হবে, যাতে হচ্ছে কি হয়, ওই যে লেসন যেটা, ওইটা আসলে খুব ভালো মতো মানুষের ভিতরে গেঁথে যায়। ওকে, সো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমাদের এই প্লটগুলোর মধ্যে যে কোনো জায়গায় অথবা যে কোনো কয়েকটা জায়গায় কিছু প্রবলেম, কিছু সাসপেন্স অ্যান্ড কিছু হচ্ছে কি বলো এটাকে, টুইস্ট নিয়ে আসতে হবে। ওকে, সো এইটাকে বলা হচ্ছে মেইনলি কনফ্লিক্ট। ওকে, সো আমরা যেটা দেখলাম, আমরা দেখলাম যে থিম লাগবে আমাদের একটা স্টোরিতে, এন্ড এই থিমটা মানে হচ্ছে মেইন মেসেজ বা মেইন লেসন যেটা আমরা দিতে চাচ্ছি। আমাদের হচ্ছে প্লট লাগবে, প্লট মানে হচ্ছে কয়েকটা ইভেন্ট আমরা সাজাবো, কয়েকটা ঘটনা আমরা সাজাবো। কিসের মাধ্যমে সাজাবো, অবশ্যই ক্যারেক্টার গুলো থাকবে এবং ক্যারেক্টার গুলো কাজ করবে। ক্যারেক্টার বলতে পিপল, ওকে, যে মানুষগুলো হচ্ছে স্টোরিতে আছে। শুধু যে মানুষ থাকবে তা না, এনিমেলও থাকতে পারে। ওকে, এন্ড দেন হচ্ছে প্লটটা শুধু ক্যারেক্টারের মাধ্যমে হচ্ছে আমরা দেখায় দিতে পারবো না মানুষের কাছে, ঠিক না? আমাদেরকে হচ্ছে শুধু বলা না, দেখানোও লাগবে। এন্ড দেখানোর জন্য আমরা হচ্ছে টাইম প্লেস মানে হচ্ছে আমরা সেটিংটা নিয়ে আসবো আমাদের স্টোরিতে। আর সবকিছুর পরে আমাদেরকে দেখতে হবে স্টোরিটা আসলে মজার মনে হচ্ছে কিনা, স্টোরিটা হচ্ছে মানুষের এন্টারটেইন করছে কিনা মানুষকে, এবং মেইন মেসেজটা খুব সুন্দর মতো মানুষের মনে গেঁথে যাচ্ছে কিনা। এইটার জন্য মেইনলি আমাদের লাগবে আমাদের কনফ্লিক্ট বিল্ড আপ করা। ওকে, আমরা এই যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এই স্লাইডে যেটা দেখলাম যে স্টোরিকে আমরা 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বিগিনিং, একটা মিডল, আর আরেকটা হচ্ছে কনক্লুশন। ওকে,
বিগিনিং এ কি হচ্ছে, বিগিনিং এ মেইনলি হচ্ছে একদম ফ্ল্যাট যাচ্ছে, ঠিক না? তার মানে প্রথম যে আমার প্লটটা হবে, যে আমার ইভেন্ট বা ঘটনাটা হবে, ওইটা মেইনলি শুধু ইন্ট্রোডাকশন বা এমন কিছু যেটা মানে ফ্ল্যাট, ওকে? এত সাসপেন্স নাই এখানে, এত ক্লাইম্যাক্স নাই, বা হচ্ছে এত মজাদার কিছু না। আমি কি করছি, আমার ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করাচ্ছি, আমার সেটিংগুলোকে ইন্ট্রোডিউস করাচ্ছি, অ্যান্ড প্রবলেমটা আস্তে আস্তে স্টার্ট হচ্ছে মাত্র। সো এটা ফ্ল্যাট একটা কি যাচ্ছে, ইন্টারেস্ট যাচ্ছে, ওকে? এখানে এমন কোনো কিছু না যেটা হচ্ছে আমার হাই অ্যাটেনশন নিতে পারে, ওকে? দেন আমরা যখন মাঝখানটাকে ভাগ করলাম, মাঝখানটা হচ্ছে অনেক লম্বা একটা সময়, ঠিক না? এখানে কয়েকটা ইভেন্ট থাকতে পারে, একটার পর একটা অবশ্যই কানেকশন থাকবে, এবং একটার পর একটা হচ্ছে প্রবলেম আসতে পারে, ক্লাইম্যাক্স আসতে পারে, সাসপেন্স আসতে পারে, তারপরে হচ্ছে আসতে পারে যে টুইস্ট। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমার এই যে প্রবলেম শুরু হচ্ছে, বিগিনিং এ শুরু হচ্ছিল, এন্ড আস্তে আস্তে এই প্রবলেমটা রাইজ করতেছে, ওকে? একটা প্রবলেম, দুইটা প্রবলেম, সাসপেন্স, তারপর হচ্ছে টুইস্ট, এরকম করতে করতে একদম চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে আস্তে আস্তে আবার কি হবে, অ্যাকশনগুলো ফোনিং হতে থাকবে, প্রবলেমের আস্তে আস্তে সলিউশন পেতে থাকবো, অ্যান্ড দেন লাস্টে আমরা একদম প্রবলেমগুলো সলভ করে ফেলবো, ওকে? এবং যদি তুমি চাও সেক্ষেত্রে তুমি লেসন একদম সুন্দর করে হচ্ছে উল্লেখ করে ফেলতে পারো। বেশিরভাগ স্টোরিতে লেসন উল্লেখ করা থাকে না, আমাদেরকে স্টোরি পড়ে বুঝতে হয় যে কি লেসনটা আমাকে শেখাতে চাচ্ছে বা কি মেসেজটা আমাকে দিতে চাচ্ছে, ওকে? আমরা বুঝতে পারলাম। সো এইভাবেই মেইনলি স্টোরিগুলো তৈরি করা হয়। এখন আমরা যেহেতু আজকে শিখে ফেললাম যে কিভাবে স্টোরি বানাতে হয়, এখন আমরা যে বানানো স্টোরিগুলো দেখবো তখন তো আমরা নিজেরাই বুঝতে পারবো যে আসলে কিভাবে চিন্তা করেছে রাইটার, ঠিক না? এবং ওই অনুযায়ী আমাদেরকে প্রশ্ন যা যা আসবে আমরা উত্তর দিতে পারবো। এজন্যই আজকের ক্লাসটা ছিল। জানি না কেমন লেগেছে, এটা প্রথম ভিডিও যেহেতু, তো আমি আশা করছি তোমরা সবাইকে জানাবা যে আমরা এরকম একটা সিরিজ লঞ্চ করছি, এবং ইনশাল্লাহ একটু অপেক্ষা করো, নেক্সট ভিডিওতেই দেখা হচ্ছে ইনশাল্লাহ, ওকে? আসসালামু আলাইকুম।